পার্বত্য চট্টগ্রাম নাকি তাদের অংশ। ও ভাই, মানচিত্র আমার বাচ্চাও মাঝে মাঝে আঁকায়, বাংলাদেশের মানচিত্র আমার বাচ্চাও আঁকায়, ভুল করে তেরা বেকা যা করে, তাতে তো দেখি ওদিকে ভারতের আসামও আমার হয়ে যায়, নেপাল পর্যন্ত চলে যায়, এদিকে সমুদ্রের ভিতরে আমার বাচ্চা অনেক আগায় দেয়। কিন্তু আসলে কি এই আমার বাচ্চার আঁকানোতে বাংলাদেশের সীমান্ত কম বেশি হয়? তো ওই সকল যারা আল্লাহ চেনে না, রসুল চেনে না, যাদের ভিত্তি নাই দুনিয়ার বুকে, যারা পাপিষ্ট নরাধম, যারা যুগ যুগ ধরে সাম্প্রদায়িক উস্কানি দেয়, ওদের মানচিত্র আঁকানোতে আমাদের কিচ্ছু যায় আসে না। বরং আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এমন একদিন আসবে তুমি যদি শুধরায় না যাও, তোমার মানচিত্রের অস্তিত্বই তুমি ঠিক রাখতে পারবে না। কার মানচিত্র নিয়ে খেলার ভয় দেখাও? আমরা ওই ভয় করি না যেই জাতি ওই জাতি যারা তলোয়ারের বিপক্ষে, উটের সৈনিকের বিপক্ষে, ঘোড় সাওয়ারের বিপক্ষে, যারা খেজুরের কেবলমাত্র ওই পাতা ছিঁড়ে মধ্যে লাঠি দিয়া সপাট করে দুনিয়াকে ঠান্ডা করছে, তাদেরকে মানচিত্রের খেলা দেখায়া ভয় দেখানোর সুযোগ নাই। ঈমান যতক্ষণ আছে আর আল্লাহ আল্লাহ রসুলের ইতাআত যদি থাকে, আমাদেরকে পরাজিত করবে এরকম কোনো শক্তি নাই। বলবেন হুজুর অনেক যে মরে গেল, অনেক যে শহীদ হয়ে গেল। ভাই, আমাদের শাহাদত তো জান্নাতে যাওয়ার ওসিলা। তোমরা না বাঁচার জন্য দুনিয়ায় আসো, মরে গেলেই শেষ, ঠিক না ভাই? আর আমাদের মরে গেলেই শুরু। কি ভাই, আপনাদের দুঃখ লাগে, আমাদেরও দুঃখ লাগে দিনকে নিয়ে, তাই না? আমি চিন্তা করি, আরে কপালওয়ালারে ওরা, আহা আমার হিসাব হবে কি হবে না হবে। আর ওরা আমাদের তৃতীয় প্রথম কেবলা, তৃতীয় পবিত্র ভূমির জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করে দিচ্ছে। ওরা মরতে দেরি, কিন্তু ওদের জান্নাতে যেতে দেরি নাই। হৃদয়টা মরে গেছে, কিন্তু শাহাদত আঙ্গুলিটা ওই কাফন ফুর করে বের করে নখটা উঁচু আছে, ঠিক কি না? আমরা সেই জাতি, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, বরং আমাদেরকে গুনে নিজেদের আগে, ওই যে বলে না, নিজের চরকায় নিজে তেল দাও। কারণ তোমার চরকা যদি নষ্ট হয়ে যায় তাইলে তোমার বড় বিপদ আছে। রব্বুল আলামিনের খেলা বোঝা বড় দায়। আল্লাহ কোরআনে বলছেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন, কত ছোট ছোট দল দিয়ে রব কত বড় বড় খেলা দেখাইছেন। বেটা এই টুকটুক পাখি, হ্যাঁ, তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে আসছিল, উষ্টি বাহিনীকে ভুসি বানাইছিল। কি বানাইছে? ওই আল্লাহ একটু বয়স হয়েছে, কথা বলেন, আল হাইয়ুল কাইয়ুম, তিনি আছেন। সুতরাং আমরা বলবো, কোন পড়োশীর সাথে আমরা উস্কানির খেলায় যেতে চাই না। পড়োশীরা যদি আত্মসম্মান বোধ আমাদেরকে বুঝে আমাদের সাথে সম্মান করে, আমরাও সম্মানজনক আচরণ করতে চাই। কিন্তু উস্কানি দিলে সবসময় চুপ করে বসে থাকার সুযোগ নাই, চোখে চোখ রেখে কথা বলতে হবে, ঠিক কি না?